আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। এইটা হচ্ছে উদ্দীপকের চিত্র। এখানে একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমার খাতায় আঁকানো আছে, অঙ্ক করার সময় আমরা চিত্রটা ভালো করে দেখব। তারপর আমি বলে দিচ্ছি যে কোথায় কি আছে। এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এ বিন্দুতে +6 মাইক্রোকুলম চার্জ রাখা আছে। এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 0.4 মিটার। বি বিন্দুতে -2 মাইক্রোকুলম চার্জ আছে। বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 0.4 মিটার। আর বলা আছে যে সি বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তু এবং 0.2 সি মানে 0.2 কুলম চার্জ স্থাপন করা হলো। সি বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তু এবং 0.2 কুলম চার্জ স্থাপন করা হলো। এই ছিল মোটামুটি উদ্দীপক। এখন গ নম্বর প্রশ্ন কি বলা আছে? গ নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে সি বিন্দুতে চার্জ স্থাপনের পূর্বে তড়িৎ বিভব নির্ণয় করো। মানে হচ্ছে সি বিন্দুতে যে 0.2 কুলম চার্জ স্থাপন করা হয়েছিল, ওই চার্জ স্থাপনের পূর্বে সি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। মানে হচ্ছে এখন চিত্রটা যে অবস্থায় আছে, এই অবস্থায় সি বিন্দুতে তড়িৎ বিভব কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে গ নাম্বার। তাইলে একটু খেয়াল করতে হবে ভাই, আমরা কোথায় তড়িৎ বিভব নির্ণয় করবো? সি বিন্দুতে। তাহলে আমাদের কাছে মোট বিন্দু আছে কয়টা? দুইটা, এ আর বি। সি বিন্দু বাদ দিয়ে বিন্দু আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। তাইলে সি বিন্দুতে আমি যখন তড়িৎ বিভব নির্ণয় করব, তখন এ বিন্দুর জন্য সি বিন্দুতে একটা তড়িৎ বিভব পাবো, আর বি বিন্দুর জন্য সি বিন্দুতে একটা তড়িৎ বিভব পাবো। তাইলে আমরা এভাবে লিখবো যে এ বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব, এ বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব ভিএফ সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ এ বাই হচ্ছে কিউ এ বাই। এটা বোঝার সুবিধার্থে আমি যদি এভাবে লিখি যে এ বিন্দুর জন্য সি বিন্দুর তড়িৎ বিভব এসি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বিন্দুর জন্য সি বিন্দুর তড়িৎ বিভব ভিএসি সমান 1/4 পাই এপসাইলন কিউ এ বাই হচ্ছে কত? এই যে দূরত্ব এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা। এটা কিন্তু চিত্র প্রশ্নের চিত্র কিন্তু এইটুকুই ছিল, আর কিছু নাই। কিন্তু এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই দূরত্বটা আমাদের লাগবে। তাহলে এই দূরত্বটা কত? এসি যে দূরত্ব সেটা। এখন এসি দূরত্ব কি আমাদের কাছে আছে? নাই। তাহলে আমাদের এসি দূরত্বটা দরকার। এখন এইটা হচ্ছে একটা সমকোণ, তাই না? এটা দেখে বোঝা যাচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে এই বাহুটা কি? অতিভুজ। তাহলে আমরা এটা লিখতেই পারি যে অতিভুজ স্কয়ার। কি লিখতে পারি? যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এটা আমরা লিখতেই পারি, এটা যেহেতু এটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা তো এসিটাই বের করব। এই দূরত্বটুকু কত? 0.4। এই দূরত্বটুকু হচ্ছে 0.4। তাহলে এখানে লিখতে পারি 0.4 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0.4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে একবার এসি সমান কত আসে আমরা একটু খেয়াল করে দেখি। এটা কিন্তু প্লাস, হ্যাঁ এটা হচ্ছে প্লাস। তাহলে 0.4 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0.4 হোল স্কয়ার সমান সমান হচ্ছে এইটা। আমরা যদি একবার রুট করে দেই তাহলে কত আসে? 0.5656। তাহলে আমরা লিখবো যে এসি সমান সমান 0.5656 এত মিটার আর কি। তাহলে এসির মান আমরা পাচ্ছি কত? 0.5656 এত মিটার। এখন আমাদের এই বিন্দুতে চার্জ ছিল কি? +6 মাইক্রোকুলম। তাহলে ভিএসি সমান সমান এটা মানে কত? 9 ইন্টু 10⁹ ইন্টু কিউএ। কিউএটা কি? এ বিন্দুর চার্জ। তাহলে এই বিন্দুর চার্জ কত? 6 মাইক্রোকুলম। তো মাইক্রোকুলম থেকে আমাদেরকে কুলমে নিতে হবে। তাহলে 10⁻⁶ দ্বারা গুণন করতে হবে। মাইক্রোকুলম থেকে কুলমে যাইতে হলে যে মানটা থাকবে ওইটাকে কি 10⁻⁶ দ্বারা গুণন করতে হবে। তাহলে তাই করে দিলাম। এখন এসি যে দূরত্ব এটা দরকার, এটা কত আসে? 0.5656। এখন আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি যে মানটা কত আসে। তাহলে আমরা দেখি যে কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 9 ইন্টু 10⁻9 ইন্টু 6 ইন্টু 10⁻⁻ হচ্ছে -6 ভাগ অ্যান্সার আমাদের কাছে ওইটা মানে নিচেরটা বের করাই ছিল, এই জন্য ডিরেক্ট অ্যান্সারতে ভাগ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত? 95459 ভিএসি সমান কত? 95459.41। আচ্ছা, এইটা এখন আমরা এ বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ বিভব পেলাম হচ্ছে এইটা। তাহলে এইটা কিসে হবে? এত ভোল্ট। কিন্তু অবশ্যই কিসে? এত ভোল্ট।
এখন আমরা যেটা করব যে বি বিন্দুর জন্য সি বিন্দুর তড়িৎ বিভব বের করব। এখন কি করব ভাই, বি বিন্দুর জন্য সি বিন্দুতে, বি বিন্দুর জন্য সি বিন্দুর তড়িৎ বিভব বের করব। তাহলে লিখবো যে বি বিন্দুর জন্য সি বিন্দুর তড়িৎ বিভব ভি বি সি সমান সমান কত 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বি, বিসি যে দূরত্ব সেই দূরত্বটা, তাহলে সেই দূরত্ব কত বিসি। তাহলে এখন ভি বিসি একইভাবে 9 ইনটু 10⁹9 ইনটু কিউবি, কিউবি মানে বি বিন্দুর যে চার্জ সেটা বসবে এবং এটা কিন্তু চিহ্ন সহ বসবে। তড়িৎ বিভবের ক্ষেত্রে চার্জ বসানোর ক্ষেত্রে চিহ্ন সহ কিন্তু চার্জটা বসবে। তাইলে চিহ্ন কত -2 আছে, তার মানে -2 যেহেতু মাইক্রোকুলম ছিল আমাদের কুলমে দরকার, তাহলে 10⁻⁶ মাইক্রোকুলম থেকে কুলমে যাইতে হলে তাকে 10⁻⁶ দ্বারা গুণন করতে হবে। তাহলে এইটা হচ্ছে তার চার্জ। আর বিসি যে দূরত্ব এটা কত 0.4, এটাকে আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি যে কত আসে। 9 ইন্টু 10⁻9 ইন্টু 2 ইন্টু 10⁻⁶ -6, 10⁻⁶ -6। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে কত 0.4, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত 4500। তাহলে এখানে লিখবো যে 4500। আচ্ছা এই চিহ্নটা কিন্তু নেগেটিভ হবে ভাই, কারণ এই নেগেটিভ চিহ্ন কিন্তু বসে যাবে, তার মানে -4500 এত ভোল্ট। এখন এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব, বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব আমরা কিন্তু বের করে নিয়েছি। তাহলে সি বিন্দুতে মোট বিভব কি হবে, সি বিন্দুতে মোট বিভব সমান সমান ভি এসি প্লাস হচ্ছে ভি বিসি। তাহলে এইটাকে হিসাব করে দেখি যে কত আসে। ভি এসি এর মানের সাথে এটা বিয়োগ করব আর কি, যেহেতু মাইনাস চিহ্ন আছে এই জন্য কি এটা বিয়োগ হবে। তাহলে 95459.95459.41 মাইনাস হচ্ছে 4500। এই যে এটার মানের সামনে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই জন্য বিয়োগ চিহ্ন দিয়েছি, কিন্তু সরাসরি মান বসাবো। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত যে 90959.41। আচ্ছা এইখানে 45,000 হবে, আমি একটু ভুল লিখছি, এখানে হবে 45,000, আমি একটু ভুল লিখছিলাম ভাই, এখানে 45,000 হবে, 4500 লিখে ফেলেছিলাম। তাহলে এখন দেখি কত আসে, 95459 দশমিক হচ্ছে 41 মাইনাস কত, মাইনাস হচ্ছে 45,000। তাহলে এইখান থেকে যেটা পাবো যে 50459 কত 50459.41 এত ভোল্ট। তার মানে হচ্ছে যে সি বিন্দুর মোট বিভব কত, সি বিন্দুর মোট বিভব হচ্ছে 50459.41 এত ভোল্ট। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন দেখবো। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু খেয়াল করি। সি বিন্দুতে চার্জিত বস্তু স্থির থাকবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। সি বিন্দুতে একটা চার্জিত বস্তু স্থাপন করা হবে, সেটা স্থির থাকবে কিনা, এবং সি বিন্দুতে কত চার্জ স্থাপন, কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে, 2 কেজি ভরের বস্তু, এবং ওই বস্তুটার চার্জ কত 0.2 কুলম। তাহলে আমরা একটু যদি চিত্রটা দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এইটা ছিল মোটামুটি চিত্র, এটা ছিল আমাদের সি বিন্দু, এটা ছিল এ, এটা ছিল আমাদের বি বিন্দু। তাহলে এ বি আর সি, সি বিন্দুতে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে, এম সমান সমান হচ্ছে 2 কেজি ভরের স্থাপন করতে হবে। আর সি বিন্দুর যে চার্জ সেটা কত দেওয়া আছে, চার্জ কিউ সমান সমান দেওয়া আছে 0.2 কুলম। সি বিন্দুর যে বস্তু ওই বস্তুর চার্জ হচ্ছে এত কুলম। আর এই বিন্দুতে যে চার্জটা ছিল এটা হচ্ছে +6 মাইক্রোকুলম, আর বি বিন্দুতে যে চার্জটা ছিল -2 মাইক্রোকুলম। এখন আমরা দেখি যে, আচ্ছা আমরা ফার্স্টে বলছি সি বিন্দুতে আমাদের একটা বস্তু রাখতে হবে, তাই না, সে বস্তুটা স্থির থাকবে কিনা। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই বস্তু, এটা হচ্ছে কি আমার সেই বস্তু। এখন এখন এই বস্তুটা স্থির থাকবে কিনা কিভাবে বুঝবো, যদি এই বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করবে, ওজন ডাব্লু সবসময় কি নিচের দিকে কাজ করবে। এখন উপরের দিকে বস্তুর একটা বল দরকার, আমাদেরকে উপরের দিকে বস্তুর একটা বল দরকার। এই বল আর ওজন যদি সমান হয় তাহলে বস্তুটা স্থির থাকবে। উপরের দিকে আমাদের একটা বল দরকার, সেই বল আর ওজন যদি সমান হয় তাহলে কি বস্তুটা স্থির থাকবে। অর্থাৎ উপরের বল যদি এফ হয় আর ওজন যদি ডাব্লু হয়, এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে বস্তুটা সমান থাকবে। এখন উপরে কোন বল আসবে কিভাবে আসবে একটু খেয়াল করবো আমরা। এ বিন্দুর জন্য সি বিন্দুতে বল, এ বিন্দুর জন্য সি বিন্দুতে বল, প্রথমে এটা বের করব। তাহলে এভাবে লিখবো যে এ বিন্দুর জন্য সি বিন্দুতে বল, তাহলে এটা কি হবে, এটা কি এফ, এফ কি আমরা এটাকে নাম দিতে পারি এ বিন্দুর জন্য সি বিন্দুতে, তাই না, তাহলে আমরা এসি নাম দিই, এসি নাম দিই, এসি এ বিন্দুর জন্য সি বিন্দুতে আকর্ষণ বল। এসি সমান 1/4 পাই এপসাইলন নট ইনটু কত কিউ বাই আর স্কয়ার। আচ্ছা কিউ যে বসবে, কিউ এ
কিউ সি মানে এ বিন্দুর চার্জ সি বিন্দুর চার্জ পাই কত আর স্কয়ার। আর কোনটা এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে আর, যেহেতু এ বিন্দুর জন্য নির্ণয় করতেছি তাইলে আর স্কয়ার, আর মানে কত এসি হোল স্কয়ার। তাহলে এখন এফ এসি কি লিখতে পারি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু এখানে যে এ বিন্দুর যে চার্জ সেটা কত 6 মাইক্রোকুলম, তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার এটা কত -6, যেহেতু মাইক্রোকুলম থেকে কুলমে যাচ্ছে তাহলে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করছি। আর কিউ বিন্দুর যে চার্জ সেটা কত, সরি সি বিন্দুর যে চার্জ সেটা কত 0.2 কুলম, 0.2 কুলম। এসি যে দূরত্ব এটা কিন্তু আমরা গ নাম্বার বার করেছি, এটা কত 0.5656, এটার উপর হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেটর হিসাব করে দেখি যে কত আসে। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে -6 ইনটু 0.2, তো এখান থেকে পাচ্ছে হচ্ছে এটা অ্যান্সার ভাগ হচ্ছে 0.5656 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে কত এটা। তাইলে এই বলটা এই মানটা আমরা লিখে রাখি যে এফ এস সি সমান সমান কত 33760.19 এত নিউটন, 33760.19 এত নিউটন। এখন বিষয় হচ্ছে এর দিক কোন দিক হবে, আমাদের দিকটা লাগবে একটু খেয়াল করতে হবে ভাই। এ বিন্দুর চার্জ পজিটিভ, সি বিন্দুর চার্জ পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে। তাহলে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে যে মানে চার্জটা বিকর্ষিত হবে সেইটার দিক কোন দিক হবে, তাহলে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে যে চার্জটা আছে তার বিকর্ষণ করবে, এই জন্য দিকটা হবে কিন্তু এই বরাবর, এই যে এই বরাবর। তাহলে এইটা যে দিক এটা কার দিক, এফ এসি। তাহলে আমরা অবশ্যই দিকটা লিখে দেবো যে দিক হচ্ছে এসি বরাবর। দিক কোন দিকে, দিক হচ্ছে এসি বরাবর। এখন বি বিন্দুর জন্য সি বিন্দুতে কত আসে সেটা দেখবো। তাহলে বি বিন্দুর জন্য সি বিন্দুতে বল এফ হচ্ছে বিসি সমান সমান ওই একই সূত্র, তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউবির চার্জ, তাহলে কিউবির চার্জ কত 2 মানে -2। এখানে কিন্তু মাইনাসটা নেব না, কারণ এই ক্ষেত্রে আমাদেরকে মাইনাসটা নির্দেশ করে দিক, আর যখন আমরা তড়িৎ বিভব নিয়ে কাজ করবো তখন অবশ্যই মাইনাসটা নিয়ে নেব। এখন এটা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার কত -6 ইনটু এখন বি বিন্দুর চার্জ, এই সূত্রই কিন্তু সেম সূত্র, এখানে খালি বলবো বি বিন্দুর চার্জ আর সি বিন্দুর চার্জ, ওইখানে এর জন্য ছিল এই জন্য এ বিন্দুর চার্জ সি বিন্দুর চার্জ বসাইছি। তাহলে এইখানে কি বলবো যে বি বিন্দুর চার্জ বসাইছি আর সি বিন্দুর চার্জ কত 0.2। আর এই যে দূরত্বটুকু বি থেকে সি এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল, এই দূরত্বটুকু কত, এই দূরত্বটুকু হচ্ছে 0.4 মিটার, 0.4 মিটার। তাহলে 0.4 হোল স্কয়ার। তাহলে আমরা দেখি যে এ বিসি সমান কত আসে, এ বিসি সমান কত আসে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার হচ্ছে -6, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু কত 0.2। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি অ্যান্সার ভাগ হচ্ছে 0.4 হোল স্কয়ার। তাহলে এখান থেকে যেটা পাবো 22,500, কত পাচ্ছি আমরা 22,500, তাহলে 22,500 এত নিউটন। আচ্ছা এখন এদের দিক কোন দিক হবে সেটা একটু খেয়াল করতে হবে। এখন এইখানে ছিল আমার মাইনাস চার্জ, কিন্তু সি বিন্দুতে আছে প্লাস চার্জ, এই যে এটা কিন্তু প্লাস চার্জ আর এটা হচ্ছে মাইনাস চার্জ। তাইলে মাইনাস চার্জ কি করবে, এই প্লাস চার্জকে তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এই ক্ষেত্রে দিকটা হবে কিন্তু এই দিক বরাবর, এই ক্ষেত্রে দিকটা হবে কিন্তু এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর কোন দিকটা, এফ বি সি, এই দিক বরাবর হচ্ছে এফ এ সি, আর এই দিক বরাবর যদি এফ বি সি হয় তাহলে অবশ্যই এদের লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে। আমি ধরে নিলাম এই দিক বরাবর তাদের লব্ধিটা কাজ করে, লব্ধিটাকে আমি এফ ধরে নিলাম, লব্ধিটাকে কি ধরলাম, এফ ধরে নিলাম। এখন আমরা এফটা বের করব। লব্ধি বের করার সূত্র কি, লব্ধি আর সমান সমান রুট ওভার এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে ভাই, আমরা পি কে চিন্তা করতে পারি এফ এসি আর কিউ কে চিন্তা করতে পারি এফ বিসি, মানে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে লব্ধি আর, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। এখন আমাদের আর কোনটা ভাই, আর কিন্তু এফ, এই যে এটা সরি আলফা, আলফা এটা হচ্ছে আমাদের আলফা, এফ বিসি আর এফ এসি এর মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আমাদেরকে আলফা বের করতে হবে, অবশ্যই আমাদের আলফা দরকার। একটু খেয়াল করতে হবে ভাই, এইটা কি, এইটা হচ্ছে সমকোণ, এইটা যদি সমকোণ হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাইলে
এখন এই দূরত্বটুকু ছিল কত 0.4 মিটার, এই দূরত্বটুকু এ থেকে বি, আবার বি থেকে সিও বলা আছে কত 0.4 মিটার। তার মানে আমরা অবশ্যই এটা বলতে পারি যে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, যেহেতু দুইটা বাহু সমান, এ বি বাহু যা বিসি বাহু তাই, যেহেতু দুইটা বাহু সমান তাইলে এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের দরকার হচ্ছে এই কোণটা, আমাদের কোন কোণটা দরকার, আমাদের এই কোণটা দরকার। তাহলে এই কোণটাকে আমরা বের করতে পারি, যদি এই কোণটা যা হয় এই কোণটাও তাই হবে, কারণ যেহেতু এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাইলে আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি একটু খেয়াল করতে হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এটা এক্স এটাও এক্স, আমি জানি না কত কিন্তু ধরে নিলাম এটাও এক্স এটাও এক্স, তাহলে এটা লিখতে পারি এক্স প্লাস এটা কত 90 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টির মান কত 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ত্রিভুজের তিন কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি কি 2x সমান 180 মাইনাস 90, তার মানে কত, এই যে 180 মাইনাস 90 তার মানে কত 90 ডিগ্রি। তাহলে x সমান সমান কত 90/2, তাহলে x সমান সমান কত আসে 45 ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের এই কোণটা 45 ডিগ্রি, আবার এই কোণটা 45 ডিগ্রি, একই কোণ, যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যা হবে এইটাও তাই হবে। এখন একটু খেয়াল করতে হবে ভাই, এই যে এই রেখা তো তাই না, এই রেখাটা, তাহলে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে দূরত্ব, এই সম্পূর্ণটা কত 180, এই সম্পূর্ণটা কত 180 আমরা কিন্তু জানি। হ্যাঁ, আর এইটা পাচ্ছি কত আমরা 45, তাহলে আমরা এইটা বের করতে পারবো না, এটা এই 180 থেকে 45 বাদ দিলে যা পাই এইটাই তো সেটা, 180 থেকে 45 বিয়োগ করলে যা পাই এইটাই তো সেটা। এটাকে ধরে নিলাম আমরা আলফা, আলফা সমান সমান কত, আলফা সমান সমান মানে হচ্ছে যে এই যে এটা একটু ক্লিয়ার করে লিখলে আর একটু বুঝতে সুবিধা হবে, 45 প্লাস আলফা সমান সমান কত 180। এখন বোঝা যায় কিনা, এই যে সম্পূর্ণটা এখান থেকে শুরু করে, এই যে এইখান থেকে শুরু করে এই সম্পূর্ণটা কত 180, কিন্তু এই সম্পূর্ণটার ভিতরে আবার কোন কোন কোণ আছে 45 ডিগ্রিও আছে, আবার আলফাও আছে, এই জন্য আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি প্লাস আলফা সমান 180 ডিগ্রি। আলফা সমান সমান 180 মাইনাস 45, তাহলে আলফা সমান সমান কত পাবো 135 ডিগ্রি। আলফা মান কত পাচ্ছি আমরা 135 ডিগ্রি। তাহলে এখন মানগুলো বসিয়ে দিয়ে দেখি যে আমরা লব্ধি মানটা কত পাই, লব্ধি মানটা কত আসে দেখি একটু। তাইলে রুট ওভার পি মানে কত, এই যে এটা আর কি, তাহলে 33760.19 হোল স্কয়ার প্লাস হচ্ছে 22,500 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 33,760.19 ইন্টু কত 22,500 এটা 22,500 আর কজ আলফা, কজ আলফা মানে কত কজ 135 ডিগ্রি, কজ 135 ডিগ্রি। এইটা হিসাব করলে আমরা যেটা পাবো, আমি মানটা লিখে দিচ্ছি আপনারা একটু হিসাব করে নেবেন, কারণ হচ্ছে মানটা বের করতে গেলে অনেক সময় লাগবে। হিসাব করে দেখবেন যে এই মানটা আসবে 23875.88 নিউটন, 23875.88 নিউটন, দেখবেন এইটা আসবে। একটু কম বেশি হতে পারে, পয়েন্টের আগে পয়েন্টের পরে একটু কম বেশি হতে পারে, তো সমস্যা না, আপনি হিসাব করবেন, কারণ এটা হিসাব করতে গেলে ভিডিওটা লেন্থি হবে, এই জন্য হিসাব করলাম না। এখন এটা তো আমরা লব্ধি যে বল সেটা বের করলাম তাই না। এখন আমরা আমাদের তো এই দিকে একটা বল দরকার ছিল, এই বস্তুটা স্থির থাকবে কিনা এটা জানার জন্য আমার এই দিকে একটা বল দরকার ছিল। হ্যাঁ, এখন আমি ধরে নিলাম এই লব্ধি বল এই এফবিসি সরি এটা হচ্ছে এফবিসি, তাহলে লব্ধি বল এফবিসির সাথে কত কোণে আছে সেটা বের করবো। লব্ধি বল এফবিসির সাথে কত কোণে আছে সেটা আগে দেখি। আমরা তো লব্ধির মান পেলাম, এখন লব্ধির দিকটা দেখি। তাহলে লব্ধি বল এফবিসি এর সাথে কত কোণে আছে, তাহলে tan থিটা সমান সমান লব্ধির দিক নির্ণয়ের সূত্র কি, যার সাথে কোণ থাকবে সেই নিচে একা থাকবে। তাহলে কার সাথে কোণ ধরছে আমরা, মানে লব্ধি যার সাথে কোণ করে থাকবে সেই নিচে একা থাকবে। তাহলে লব্ধি কার সাথে কোণ করে আছে এফবিসির সাথে, তাহলে এফবিসি হচ্ছে নিচে আর উপরে গিয়ে থাকবে এই যে এই একটা বল আর এই একটা বল, মানে একটা এফএসি একটা এফবিসি, তাহলে উপরে গিয়ে থাকবে উপরে হচ্ছে এফএসি সাইন আলফা, আলফা মানে কত এদের মধ্যবর্তী কোণ, আলফা মানে কত 135 ডিগ্রি, এফএসি কস আলফা, ওই যে ওই সূত্র tan θ = q sin আলফা বাই p + q cos আলফা। তাহলে এইখানে আমরা যখন মান বসে হিসাব করব, তাহলে এখান থেকে আমরা পাবো যেটা থিটা সমান যে মানটা পাবো সেটা হচ্ছে 93.213 ডিগ্রি। আপনারা হিসাব করে নেবেন, কারণ এটা হিসাব করতে গেলে অনেক বড় হবে ভিডিওটা, এই জন্য হিসাব করলাম না। এখান থেকে যেটা পাবো 93.213 ডিগ্রি। তাহলে এখানে যে থিটাটা পেয়েছি আমরা এটা কত 93.230 ডিগ্রি। এখন খেয়াল করতে হবে ভাই, বুঝতে হবে, বোঝার কিছু আছে বুঝে নেন। এখন এই দিকে কোন বল কাজ করছে, লব্ধি বলের কোন উপাংশটা কাজ করছে, লব্ধি বল যার সাথে কোণ করে থাকে তার cos θ টা উপরের দিকে কাজ করবে। আমরা লব্ধির সূত্র থেকে জানি লব্ধি যার সাথে কাজ করে না, লব্ধি যার সাথে কোণ করে থাকে তার সাথে কি cos θ হয়। তাহলে লব্ধি এর সাথে কোণ করে আছে, তাহলে এই দিকের যে মানে লব্ধি বলের এই দিকের যে উপাংশের মান সেটা হচ্ছে কত f cos θ।
আমি বুঝাইতে পারছি কিনা। লব্ধি বল যার সাথে কোণ করে থাকবে তার সাথে থাকবে cos θ। এখন যদি আমরা একটু সামান্তরিকের দিকে খেয়াল করি, তাইলে এই আমি ধরে নিলাম এটা কি, এটা আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এই দিক কি কোণ বল, আমি লব্ধি ধরছি x এর সাথে, তাহলে এই দিক বরাবর থাকবে কত r cos θ, আর এই দিক বরাবর থাকবে হচ্ছে r sin θ। লব্ধি যার সাথে থিটা করে থাকবে সে হচ্ছে cos θ। তাহলে এখানেও তাই করছি, এই দিক বরাবর লব্ধি বলের যে উপাংশ থাকবে সেটা হচ্ছে f cos θ। এখন আমাকে এটা দেখতে হবে, আর আচ্ছা, আর বস্তুটার ওজন কি নিচের দিকে ক্রিয়া করবে, এটা হচ্ছে ডাব্লু। এখন আমাকে দেখতে হবে যে এফ কস থিটা সমান সমান ডাব্লু হয় কিনা, মানে এইটার মান বস্তুর ওজন ডাব্লু, বস্তুর ওজন হচ্ছে ডাব্লু, আর এফ কস থিটাটা হচ্ছে বস্তুর উপরের দিকে যে উপাংশ সেটা আর কি। এই দুইটা মানে বস্তুর উপরের দিকে যে বল কাজ করে সেটা, এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলে দিতে পারবো যে বস্তুটা স্থির অবস্থায় থাকবে। আমি বুঝাইতে পারছি কিনা আমি আরেকবার একটু বলে দিচ্ছি, ক্লিয়ার করে দেখেন। লব্ধি বলের দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ এই দিকে কাজ করবে আর একটা উপাংশ এই দিকে কাজ করবে। এখন এই দিকে কোনটা কাজ করবে, আমরা যার সাথে কোণ ধরি, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে cos θ হয়। তাহলে এই দিক বরাবর লব্ধির যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে f cos θ, আর এই দিক বরাবর থাকবে হচ্ছে f sin θ। কেন, কারণ আমরা এই যে লব্ধির কোণটা কিন্তু এই এফ বিসি বরাবর নিচ্ছি, এফ বিসি বরাবর নিচ্ছি, তাই এই দিকে যে বলটা থাকবে সেটা হচ্ছে লব্ধির cos θ। তাহলে তাই লিখছি যে f cos θ, আর বস্তুর ওজন কি, আর বস্তুর ওজন সবসময় নিচের দিকে গিয়ে করে। তাহলে এই দিক বল হচ্ছে, খেয়াল করেন, এই দিক বল হচ্ছে f cos θ, এই দিক হচ্ছে বস্তুর ওজন ডাব্লু। তাহলে দুইটা যদি সমান হয় তাহলে তো বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তাহলে আমরা বের করে দেখি যে কি অবস্থা হয়। প্রথমে আমরা এক পাশে বস্তুর ওজন বের করি, তাহলে ডাব্লু সমান সমান কত, mg। বস্তুর ভর বলা ছিল কত, 2 কেজি, 2 ইন্টু 9.8, বস্তুর ভর ছিল 2 কেজি। তাহলে দেখি যে কত আসে, 2 ইন্টু হচ্ছে 9.8, তাহলে এখান থেকে পাবো হচ্ছে কত, 19.6। কত পাচ্ছি আমরা, 19.6 এত নিউটন। এখন বস্তুর উপরের দিকে বা ওজনের বিপরীত দিকে যে বলটা কাজ করে সেটা, বা লব্ধি বলের উপরের উপাংশ, এটা লিখবো আমরা যে লব্ধি বলের উপরের উপাংশ, এভাবে একটু লিখে নেবো যে লব্ধি বলের উপরের উপাংশ সমান সমান কত, এফ কস থিটা। এফ মানে কিন্তু আমরা পেয়েছি সেই বলটা হচ্ছে এটা, সেটা কত যে 23,875.88, আর থিটাটা বের করলাম, তাহলে কস 93.213। এইটা দেখি কত আসে, 23,875 গুণন হচ্ছে কত হবে, cos 93, cos, এই যে ভুল হয়ে যাচ্ছে, 93.213। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে -1338.14, কত, -1338.14, -1338.14 এত নিউটন। এখন এইটা তো আমাদের নেগেটিভ হইতে পারে না, তাই না, এই দিক বরাবর তো কোনো নেগেটিভ বল থাকবে না, তাই আমরা মানটাকে ধনাত্মক ধরে নেবো আর কি। মানটা নেগেটিভ আসছে সমস্যা নাই, কিন্তু আমরা ধনাত্মক ধরে নেব। এটা কি ছিল, মডুলাস এ প্রাইম ধরে নিলাম আর কি ওই দিক বরাবর। তাই সমান সমান এইভাবে লিখতে পারি, এই মানটাকে মডুলাসের ভিতরে রাখতে পারি, -1338.14। তার এই মানে হচ্ছে মানটা পজিটিভ করলে কত আসবে, 1338.14 এত নিউটন। এখন ওজন পেয়েছে এত নিউটন, আর ওজনের বিপরীতে কাজ করছে এত বল, তাহলে কি বস্তুটা স্থির অবস্থায় থাকবে, W not is equals to F cos theta, এটার দরকার নেই, এটা দরকার W not is equals to F cos theta। তার মানে হচ্ছে বস্তুর ওজনের দিকে যে বলটা কাজ করছে সেই বলটা এত নিউটন, আর ওজন হচ্ছে এত নিউটন, তার মানে বস্তুটা স্থির অবস্থায় থাকবে না। লাস্টে লিখে দিব যে বস্তুটা স্থির থাকবে না। অবশ্যই সুন্দর করে, মানে প্রশ্নে যেভাবে চাইবে সেভাবে, যে সি বিন্দুতে চার্জিত বস্তুটি স্থির থাকবে না। এখন আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে প্রতিনিয়ত বিভিন্ন মানে পদার্থবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন।